বর্তমান মার্কেটপ্লেসে Lenovo কিন্তু সবচেয়ে বড় লাইনআপ নিয়ে আসছে ল্যাপটপের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি ৳৩০,০০০ থেকে শুরু করে আপনার ম্যাক্সিমাম যতটুকু বাজেট হোক সেটা ৳৪,০০,০০০, ৳৫,০০,০০০ হোয়াটএভার দ্য থিং, সবগুলো সেগমেন্টের ল্যাপটপ কিন্তু Lenovo তে এভেইলেবল আছে। সো আজকের ভিডিওতে আমি কথা বলব যারা বেসিক্যালি মিড বাজেট পর্যন্ত আপনাদের ল্যাপটপের জন্য বাজেট করতে পারবেন। লাইক হচ্ছে ৳33,000 থেকে ম্যাক্সিমাম $65,000-70,000 এই সেগমেন্টে যারা অ্যাকচুয়ালি ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছিলেন সেটা হতে পারে আপনার অফিসের জন্য, দেখা গেল আপনার ডে টু ডে ওয়ার্ক, অথবা আপনি ফ্রিল্যান্সিং করেন সেই পারপাসে, অথবা আপনার প্রোডাক্টিভিটি যেকোনো পারপাসে একটা ল্যাপটপ খুঁজছিলেন তাদের জন্য। সো হ্যালো ভিউয়ার্স, আমি সৈকত আজকে আপনাদের সাথে আছি এবং আজকে আমি কথা বলব Lenovoর একটা লাইনআপ নিয়ে, যেখানে ৳33,000 থেকে ম্যাক্সিমাম ৳70,000 পর্যন্ত এই মুহূর্তে Lenovo যে ল্যাপটপগুলো মার্কেটে অ্যাভেলেবল সেগুলো নিয়ে। সো পুরো ভিডিওটাতে সাথেই থাকবেন এবং আমি ট্রাই করব আজকে এই বাজেটের মধ্যে যতগুলো ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপ নিয়ে কথাবার্তা বলার, স্পেশালি Lenovo ব্র্যান্ডের মধ্যে। আজকের ভিডিওতে প্রথম যে ল্যাপটপটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে Intel Celeron প্রসেসর। বেসিক্যালি যাদের বাজেট হচ্ছে অ্যারাউন্ড 33 থেকে বা 30 থেকে $35,000 মধ্যে, তাদের জন্য এই ল্যাপটপটা। এটা দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন? এটা দিয়ে হচ্ছে আপনারা ডে টু ডে ওয়ার্কে যতগুলো কাজ আছে, পাশাপাশি আপনার অফিস ওয়ার্ক, পাশাপাশি যদি হয়ে যান যে আপনি স্টুডেন্ট, আপনার অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার রিলেটেড কোনো কাজ থাকে, সেগুলোর জন্য কিন্তু এটা ওয়ান অফ দ্য আইডল চয়েস। এবং এখানে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন Intel Celeron প্রসেসর, এবং পাশাপাশি 8GB মেমোরি দেওয়া থাকছে এখানে, এবং স্টোরেজের জন্য 256GB NVMe কিন্তু এখানে বাই ডিফল্ট দেওয়া থাকছে। অ্যান্ড ডিসপ্লেটা হচ্ছে 50.6 ইঞ্চ এবং অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকছে হচ্ছে 2 বছর, এবং এটা ব্যাটারিটা হচ্ছে 42 ওয়াটের ব্যাটারি। সো দেখা যাচ্ছে যে রেগুলার ওয়ার্কে আপনি অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা বা এর বেশিও ব্যাটারি ব্যাকআপটা পাওয়ার চান্স থাকছে। সো যাদের বাজেট হচ্ছে অ্যারাউন্ড 30 থেকে $35,000 মধ্যে, তাদের জন্য হচ্ছে IdeaPad Slim 3 Celeron প্রসেসরের এই ল্যাপটপটা। সো নাম্বার 2 তে আমরা যে ল্যাপটপটা রেখেছি সেটা হচ্ছে IdeaPad 1 সিরিজের একটা ল্যাপটপ। এই ল্যাপটপের প্রসেসরটা হচ্ছে Ryzen দিয়ে। এখানে সবার একটা ছোট্ট একটা কনফিউশন কাজ করে, অর্থাৎ যারা ৳50,000 বাজেটের মধ্যে একটা ল্যাপটপ নিচ্ছেন, তারা একটু কনফিউশনে পড়েন যে আমি কি Intel প্রসেসরের ল্যাপটপ কিনবো না Ryzen প্রসেসরের ল্যাপটপ কিনবো। সাধারণত Intel ল্যাপটপ প্রসেসরগুলো একটু এই সেগমেন্টের ল্যাপটপগুলোর প্রাইস একটু বেশি হয়, সেটা হোক Core i3-12 অথবা Core i3-13। বাট প্রসেসরের পাওয়ার অনুযায়ী ৳50,000 মধ্যে ভালো ডিল দিচ্ছে কিন্তু Ryzen। সো সেক্ষেত্রে আপনারা যাদের বাজেট অ্যারাউন্ড ৳50,000 বা তার থেকে একটু কম, তারা কিন্তু এই ল্যাপটপে শিফট করতে পারেন। এখানে প্রসেসর দেয়া আছে হচ্ছে Ryzen 3 7320U, সেই সাথে এখানে বাই ডিফল্টে কিন্তু 16GB RAM দেয়া থাকছে, যেটা DDR5। সো এখানে এর বেশি RAM আর কখনোই লাগবে না, অর্থাৎ বাই ডিফল্ট 16GB থাকবে এবং আপনি এটা যতদিন চলে আপনি এটা ইউজ করবেন। অ্যান্ড স্টোরেজের জন্য এখানে হচ্ছে 512GB NVMe Zen 4 দেয়া আছে। ডিসপ্লেটা অ্যাজ ইউজুয়াল 15.6 ইঞ্চ ফুল এইচডি এবং অফিসিয়ালি 2 বছর। এটা এখন আমাদের অফারে চলছে 50,000, বাট আমাদের শপে আসলে সেক্ষেত্রে আপনারা যদি আরো কোনো ক্যাশব্যাক বা কোনো অফার থাকে, তাহলে কিন্তু $50,000 নিচেও কিন্তু পাওয়ার একটা সুযোগ আছে এই ল্যাপটপের ক্ষেত্রে। নাম্বার 3 তে আমরা একটা কর্পোরেট সলিউশন রেখেছি। কর্পোরেট সলিউশন বলতে কি? সাধারণত কনজিউমার সিরিজের ল্যাপটপগুলো থাকে হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি, এবং কর্পোরেট সেগমেন্টগুলো অর্থাৎ কমার্শিয়াল ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টিটা 1 বছর বেশি থাকে, অর্থাৎ 3 বছর থাকে। কমার্শিয়াল সেগমেন্টের ল্যাপটপগুলো যে কনজিউমার ইউজ করতে পারবে না বিষয়টা এরকম না। সাধারণত কনজিউমার সিরিজের ল্যাপটপগুলো দেখতে একটু স্টাইলিশ হয় বিধায় মানুষ এটার দিকে একটু বেশি ঝুঁকে এবং এটাই পারচেজ করে। বাট কমার্শিয়াল ল্যাপটপগুলো দেখতে আহামরি ডিজাইনের লুকস ওরা ভালো না করলে এগুলো প্রোডাক্টিভিটি কিন্তু অনেক বেটার করে। অর্থাৎ এটা ডিউরেবিলিটি কিন্তু এবং পারফরম্যান্স এবং হচ্ছে প্রোডাক্টিভিটি কনজিউমার সিরিজ থেকে তুলনামূলক ভালোই থাকে। সো আজকে নাম্বার 3 তে আমরা রেখেছি হচ্ছে ThinkBook সিরিজের একটা ল্যাপটপ। এখন আসলে আগে যে ThinkPad গুলো ছিল সেটার একটা আপডেট সংস্করণ হচ্ছে ThinkBook। ThinkPad আর এখন খুব বেশি মার্কেটে আসে না। এটা প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন Core i3 14 জেনারেশন। সাধারণত 14 জেন তো ওইভাবে মেনশন করে কিছু আসে না। Core 3 100U প্রসেসর, এবং বাই ডিফল্ট এখানে কিন্তু 8GB DDR5 5200 মেগাহার্টজ এর RAM কিন্তু প্রি ইনস্টল করা থাকছে। এখন আপনাদের যদি মনে হয় যে আপনার RAM আরো বেশি দরকার, সেক্ষেত্রে আমাদের একটা স্লট পড়ে আছে, আপনি কিন্তু চাইলে আরামসে আপডেট করতে পারবেন। ডিসপ্লেটা এটা হচ্ছে 14 ইঞ্চ একটা প্যানেল, সেই সাথে এটার নিডসটা কিন্তু খুবই ভালো। সো যারা আউটডোরে কাজ করেন বা দেখা গেল আপনি ভার্সিটিতে যাচ্ছেন, ল্যাপটপটা নিয়ে যেতে হবে আউটডোরে কাজ করার জন্য, সেক্ষেত্রে এটার ডিসপ্লেটা খুব ভালো সাপোর্ট দিবে আপনাকে। এটা হচ্ছে 300 নিটসের একটা প্যানেল, এবং এটা হচ্ছে 2 IPS, এবং সেই সাথে হচ্ছে এখানে 512GB Zen 4 স্টোরেজ দেয়া আছে। পাশাপাশি এখানে ব্যাকলিট কিবোর্ড আপনারা পাচ্ছেন, অর্থাৎ রাতে যখন কাজ করুন ব্যাকলিটের সাপোর্টটা থাকলে খুবই ভালো। অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি কিন্তু 3 বছরের দেয়া থাকছে। সো যাদের বাজেট হচ্ছে অ্যারাউন্ড 55 to 60,000 টাকার মধ্যে, তারা কিন্তু, এবং যারা 14 ইঞ্চি একটা ল্যাপটপ চাচ্ছিলেন সাথে ডিসপ্লে ভালো থাকবে, অর্থাৎ কম্বো একটা প্যাক চাচ্ছিলেন, তাদের জন্য ThinkBook-এর এই সিরিজটা, এবং ওয়ারেন্টি কিন্তু আপনারা 1 বছর বেশি অর্থাৎ 3 বছর পেয়ে যাচ্ছেন। সো যাদের বাজেট মোটামুটি 60,000 পর্যন্ত, তারা চোখ বন্ধ করে ThinkBook সিরিজটা দেখে নিতে পারেন। নাম্বার 4 এ আমরা যে ল্যাপটপটা রেখেছি সেটা হচ্ছে IdeaPad Slim 3 সিরিজের একটা ল্যাপটপ। এটা বেসিক্যালি Ryzen 5 5625U প্রসেসর দিয়ে আসছে। এখানে আপনাদের ছোট্ট একটা কনফিউশন আসতে পারে যে আমি ৳58,000 দিয়ে কি আমি Intel Core i3
কোর 3 14 জেনটা নিব নাকি হচ্ছে আমি 60,000 টাকা বাজেট করে Ryzen 5 5625টা নিব। এখানে ছোট্ট করে একটু বলে দিই, আপনারা যদি এট এ টাইম অনেকগুলো মাল্টিটাস্কিং করা দরকার হয় সেক্ষেত্রে আপনারা Ryzen প্রসেসরে শিফট করতে পারেন, বা দেখা গেলো আপনি যদি নরমাল কোনো কাজ যেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি খুব বেশি করা লাগে তাহলে কিন্তু ইন্টেলে থাকতে পারেন। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি সাধারণত সিঙ্গেল করে ইন্টেল খুব ভালো পারফর্ম করে, আবার যখন মাল্টি করে চলে আসেন অর্থাৎ এট এ টাইম আপনার অনেকগুলো কাজ করতে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু Ryzenটা আপনাকে বেটার সাপোর্ট দিবে। এখানে বাই ডিফল্ট আপনারা প্রসেসর পাচ্ছেন Ryzen 5 5625U এবং এখানে DDR4 16GB RAM কিন্তু প্রি ইনস্টল করা আছে। যদিও এখানে র্যামটা সোল্ড আউট, এখানে আর আপগ্রেডেশনের সুযোগ নেই। আর ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ, এটাও আপনার ফুল এইচডি এবং হচ্ছে IPS প্যানেল। সেই সাথে এটারও নিটসটা খুবই ভালো, 300 নিটসের অ্যান্ড 512GB স্টোরেজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর অ্যাজ ইউজুয়াল ব্যাটারি 42 ওয়াটের দেওয়া আছে অ্যান্ড 65 ওয়াটের অ্যাডাপ্টার। এটা তো ওয়ারেন্টি দেওয়া আছে হচ্ছে আপনাদের 2 বছর এবং এটার প্রাইস রেঞ্জ স্টার্টার হচ্ছে 60,000 থেকে 62 বা 3,000 টাকা এর আশেপাশে হচ্ছে এটার বাজেট। সো নাম্বার 3 এবং নাম্বার 4 এর মধ্যে আপনাদের যে কনফিউশনটা হবে যে আপনি কি ইন্টেল নিবেন নাকি আপনি Ryzen নিবেন, ডিপেন্ড আপনি কি টাইপের কাজ করবেন। যদি আপনি মাল্টিটাস্কিং করেন সেক্ষেত্রে আপনি Ryzen এ শিফট হতে পারেন, অথবা আপনি যদি নরমাল ডে টু ডে ওয়ার্কে কাজ করেন ইন্টেলের ফ্যান বয় হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইন্টেলে শিফট করতে পারেন। দুটো প্রসেসরই কিন্তু ভালো। সো লাস্ট অন দ্য লিস্ট নাম্বার 5 এ আমরা যে ল্যাপটপটা রেখেছি IdeaPad Stream 3 সিরিজেরই, এটা Ryzen 7 দিয়ে একটা প্রসেসর। এই প্রসেসরটা অ্যাকচুয়ালি ডিসকাস করার কিছু রিজন আছে। বেসিক্যালি যারা একটু ভারী কাজ করেন, প্রোডাক্টিভ লেভেলের, আর্কিটেকচার লেভেলের, বা দেখা গেল আপনি টুকটাক ভিডিও এডিটিং করছেন, অর্থাৎ মোটামুটি ল্যাপটপটাকে আপনি প্রেশার দিয়ে ইউজ করবেন এবং যাদের বাজেট অ্যারাউন্ড 65,000 টাকার আশেপাশে তাদের জন্য এই ল্যাপটপ। এখানে প্রসেসর আপনারা পাচ্ছেন Ryzen 7 5825U সিরিজের প্রসেসর দিয়ে। বাই ডিফল্ট আপনাদের জন্য এখানে 16GB RAM দেয়া আছে, 512GB স্টোরেজ, ডিসপ্লেটা 15.6 ইঞ্চ ফুল এইচডি প্যানেল, যদিও এখানে IPS ইউজ করে না ওরা, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ব্যাটারি 42 ওয়াটের অ্যান্ড 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি। এটা আসলে কাদের জন্য সেটা আমি শুরুতে বললাম, যারা মোটামুটি একটু প্রোডাক্টিভ লেভেলে কাজ করবেন অ্যান্ড একটু প্রেশার দিয়ে ল্যাপটপটা ইউজ করবেন তাদের জন্য হচ্ছে IdeaPad Stream 3 Ryzen 7 এর প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা। এটার প্রাইস অ্যারাউন্ড 65,000 টাকার আশেপাশে এবং এতক্ষণ যে ল্যাপটপগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম 33,000 টাকা থেকে শুরু করে লাস্ট ল্যাপটপ যেটা 65,000 টাকা আমাদের প্রাইস এখন, সবগুলো ল্যাপটপ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল। আমি আজকে ল্যাপটপের ডিজাইন এবং লুকস নিয়ে খুব বেশি কথা বলিনি, একটাই রিজন, সেটা হচ্ছে যে ভিডিওটা খুব শর্ট করা ট্রাই করেছি আমি, এবং প্রত্যেকটা ল্যাপটপ যেহেতু আমাদের ডিসপ্লে ইউনিট আছে প্রত্যেকটা ব্রাঞ্চে, আপনারা গিয়ে শপে ফিজিক্যালি ধরে কিন্তু সেখানে আপনি আরেকটু বেটার জাজমেন্ট করে নিতে পারবেন। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এই ছিল মোটামুটি 65,000 টাকার মধ্যে Lenovoর বর্তমান লাইন আপ, অ্যান্ড এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের যে কাজের ধরন এবং আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো ল্যাপটপ পারচেস করে নিতে পারেন, এবং টেক ট্রেন্ডে সবসময় কিন্তু কোনো না কোনো অফার রানিং থাকে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।